২১ জুলাই ঘিরে কলকাতা যেন এক রাজনৈতিক শক্তি পরীক্ষার মঞ্চ। মাত্র ২.৫ কিলোমিটার এলাকার মধ্যে একই দিনে ৩টি বড় রাজনৈতিক সমাবেশ। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, স্তব্ধ হয়ে যাবে কি কলকাতার প্রাণকেন্দ্র? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পতনের পর এটাই প্রথম ২১ জুলাই। এবার শহীদ স্মরণ কর্মসূচি ঘিরে আলাদা সভা করছে কালীঘাটপন্থী তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। একই সময় শহীদ মিনারে সমাবেশ করবে কংগ্রেসও। ফলে বিরলা তারামণ্ডল, মেয়ো রোড ও শহীদ মিনার এই ৩টি কেন্দ্রকে ঘিরেই তৈরি হয়েছে বাড়তি সতর্কতা। কলকাতা পুলিশ জানিয়েছে, পুরো শহর অচল হওয়ার আশঙ্কা না থাকলেও কেন্দ্রীয় এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিতে পারে। কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচির কারণে ক্যাথিড্রাল রোডের একাংশ বন্ধ থাকবে। মেয়র রোডের কিছু অংশে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত হবে। পরিস্থিতি অনুযায়ী রেড রোড, ডাফরিন রোড ও আশেপাশের এলাকায় যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তায়। পুলিশ জানিয়েছে, ৩টি সমাবেশ ঘিরে প্রায় ১,০০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বাহিনী, র্যাব, ড্রোন নজরদারি এবং কলকাতা পুলিশের একাধিক ডেপুটি কমিশনারের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। একই দিনে একই এলাকায় ৩টি রাজনৈতিক শক্তির উপস্থিতি কলকাতার রাজনীতিকে যেমন উত্তপ্ত করে তুলেছে, তেমনি নগর জীবনেও তৈরি করেছে বাড়তি চাপ। এখন নজর সবার একটাই, ২১ জুলাইয়ের এই রাজনৈতিক মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হবে, নাকি কলকাতা হবে আরেকটি উত্তপ্ত দিনের সাক্ষী? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।